হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। এখন হলিউড না সিনেমা বানাচ্ছে না, বিশ্বাস করুন। এখন হলিউড মানুষকে দিনে দুপুরে ঠকাচ্ছে। একটা সিনেমা দেখলাম অ্যামাজন প্রাইমে এসেছে, হিন্দি ডাবিং এ অ্যাভেলেবেল আছে, 2 ঘন্টা 22 মিনিট রানিং লেন্থ। সিনেমাটার নাম ক্রাইম 101। ক্রিস হেমসওয়ার্থ আছে আর মার্ক রাফেলো আছে লিড রোলে। আমি জানি এই দুটো মানুষের আপনার অনেকেই ফ্যান, এবং সেই জিনিসটাই সুযোগ নিয়েছে এই ফিল্ম মেকাররা। জাস্ট এই দুটো স্টারকে কাস্ট করেছে, ফ্যান ফলোয়িং আছে, অডিয়েন্সকে সামনে বসিয়েছে, অনেক কিছু দেখাবে প্রমিস করেছে, এবং চু বানিয়েছে। আর বলতে লজ্জা নেই, তার মধ্যে আমিও পড়ি। এই সিনেমাটা না অনেকদিন ধরে দেখবো দেখবো ভাবছিলাম যে ভাই এত ভালো কাস্টিং, মার্ক রাফেলো আছে, ক্রিস হেমসওয়ার্থ আছে, ভাই চলো দেখবো। আমি ট্রেলারটা দেখেছিলাম, ট্রেলারটাও আমার ভালো লেগেছিল, তো আমি ভাবলাম চলো দেখবো। এবার না আমার বেশ কিছুদিন ধরে যতবারই এই সিনেমাটা দেখতে বসছি ততবারই না কোনো বাধা আসছেই। না কাজ পড়ে যাচ্ছে, না কোনো কিছু হয়ে যাচ্ছে, এই সিনেমাটা দেখাই হচ্ছে না। ইভেন আজকেও যখন আমি দেখলাম এই সিনেমাটা, মানে লিটারালি আমি জেদ করে দেখেছি যে যাই আসুক না আসুক আজকে এটা তো কমপ্লিট করবোই, এত বাধা কেন আসছে। তারপরে বুঝলাম ভগবান আমার টাইমটা বাঁচাচ্ছিল, ভগবান আমাকে বলছিল এটা দেখিস না, শোনা উচিত ছিল। যাই হোক, এবার এই সিনেমাটার গল্প বলবো। চোর আর পুলিশের গল্প। একটা মানুষ আছে, সে মানুষটা একটা হিরে নেয় একটা দোকান থেকে বা একটা জায়গায় ডেলিভার করতে যায়। চোর আসছে হিরেটাকে চুরি করে নিয়ে যায়, চোরকে ক্রিস হেমসওয়ার্থ। পুলিশ আসছে ইনভেস্টিগেট করতে, পুলিশকে মার্ক রাফেলো। এবার এই দুজনের মধ্যে টাসেল, চোর আর পুলিশের টাসেল। এইবার এই গল্পটাকে যদি কোনো রকম পোতপাকামো না মেরে একদম সিম্পল থেকে সিম্পলেস্ট ওয়েতেও দেখাতো, যে খালি আমি টাসেলটা দেখাবো, খালি আমি হাই অকটেন অ্যাকশন দেখাবো, ভালো ভালো লোকেশন দেখাবো, কিছু ভালো ভালো মোমেন্টস দেখাবো, এবং লাস্টে গিয়ে একটা ছোটখাটো বাট প্রেডিক্টেবল একটা টুইস্ট দেখাবো, এত সিম্পল ওয়েতেও যদি দেখাতো, এত পাকামো না মেরে, তাহলেও এর থেকে অনেক অনেক বেটার সিনেমা হতো। এই সিনেমাটা দেখার পর বাংলা ইন্ডাস্ট্রি হাসবে, বলবে ভাই লোক আমাদেরকে বলে এরা তো আমাদের থেকে খারাপ মুভি বানাচ্ছে। আমি এই সিনেমাটা দেখে যতটা বোর হয়েছি, বাংলা সিনেমা দেখেও এত বোর হইনি, আমি গর্বের সাথে বলছি আজকে এটা। বাংলা ইন্ডাস্ট্রিও হাসবে যে ভাই আমরা তো তলানিতে চলেই গেছি, তবু আমরা এর থেকে বেটার সিনেমা বানাই। কি ছিল এটা, 2 ঘন্টা 22 মিনিট জাস্ট টর্চার, হেডেক এই সিনেমাটা। একটা চোর আর পুলিশের সিনেমা দেখাচ্ছে যার মধ্যে কোনো এজ অফ দ্য সিট মোমেন্টই নেই। কি সাইকোলজি, মানে কি কি রকম সাইকোলজিক্যাল জিনিসপত্র দেখাচ্ছে, ফিলোসফিক্যাল কথাবার্তা বলছে, কি দেখাচ্ছে। ক্লাইম্যাক্সটা দেখে আপনার পা থেকে মাথা অব্দি জ্বলবে যে ভাই ক্লাইম্যাক্সটা দেখালো তো কি দেখালো এটা। আইএমডিবিতে 6.9 রেটিং। কোন গাঁজা খেয়ে আইএমডিবি রেটিং দিতে বসছিল? আমি দেখছি আর ভাবছি ভাই এটা আমি কি দেখছি, আমি রোবটের মতন, আমি পুরো শক্ত হয়ে গেছি। আমি বলছি ভাই এটা কি হচ্ছে, আমার মাথা না এদিক আর ওদিক ঘুরছে না। আমি শকড যে ভাই এত ভালো কাস্টিং, এদের পারফরমেন্স ভালো। ক্রিস হেমসওয়ার্থ আর মানে মার্ক রাফেলোর পারফরমেন্স খুব ভালো। মানে এক একটা জিনিসের ট্রানজিশন সেটা খুব ভালো করে দিয়েছে সিনেমাটা। যে দুটো সিন চলছে সাইমেলটেনিয়াসলি, দুটো সিনে যেভাবে ইন্টারকাট করা হয়েছে সেটা ভালো লাগে। যেমন ড্রেস পরছে, সেই ড্রেস পরা যে ইন্টারকাট সিন গুলো সেগুলো ভালো লেগেছে দেখতে। তো এরকম অনেকগুলো সিন আছে যেগুলো ভালো লাগে দেখতে। কিন্তু পুরো সিনেমাটা যখন আপনি দেখবেন আপনার মনে হবে এটা দেখাচ্ছে কি, কখন আসবে এজ অফ দ্য সিট মোমেন্ট, কখন আসবে কোনো ফাইট সিকোয়েন্স। ফিলোসফিক্যাল কথাবার্তা বলে যাচ্ছে, ইয়োগা করে যাচ্ছে, চাঁদ সূর্য মন কো কি শান্তি রাখিয়ে মন মে, কি বলছে ভাই। আমি বলছি এটা কি, এই সিনেমাটা রোস্ট রিভিউ ডিজার্ভ করে না। পুরো টাইম ওয়েস্ট, আমার টাইম গেছে গেছে। আপনারা টাইমটাকে ভালো কাজে লাগান, এই সিনেমাটা দেখবেন না। মানে এটা জাস্ট একটা স্ট্যাচুটারি ওয়ার্নিং এর ভিডিও, এটা রিভিউও মানে নয় কোনো। বিজিএম ভালো না, কোনো সিনের স্টেজিং ভালো না, ক্লাইম্যাক্স ভালো না। এই দুজন অ্যাক্টরকে নিয়েছে, তারা পারফরমেন্স এত ভালো দিচ্ছে, তাদেরকে ইউজ করতে পারেনি, ম্যাজিকের মতো জিনিসপত্র হয়ে যাচ্ছে। মানে যা দেখাচ্ছে সেটাই আপনাকে দেখতে হবে, আপনার দেখে মনে হবে এটা কি করে সম্ভব একটা জায়গায় যেখানে একটা গুলিতে কাজ শেষ হয়ে যায়, কি করে এরা একটা সিনকে এত টানছে। 2 ঘন্টা 22 মিনিট হলিউড সিনেমার জন্য বেশ বড় রানিং লেন্থ। 1.5 ঘন্টার তো সিনেমা হয় হলিউডে, 1.5 ঘন্টা, হার্ডলি 2 ঘন্টা। 2 ঘন্টা 22 মিনিট আমি বললাম ভাই ভালো দেখাবে কিছু, আর কি দেখালো, পুরো ঠকালো। আমি এই দুজনের জন্যই দেখতে বসছিলাম যে ভালো অ্যাক্টররা আছে, তো কি দেখে সাইন করেছে ভগবান জানে। জানি না ভাই, আমি জানি না, আমি পুরো এই সিনেমাটার সব কিছু ভুলভাল। আইএমডিবি রেটিং থেকে শুরু করে, রাইটিং থেকে শুরু করে, কাস্টিং থেকে শুরু করে, গল্প, ক্লাইম্যাক্স সব ভুলভাল এই সিনেমাটার। এই ছিল রিভিউ, আর আমি মানে কথা বলারও আমার ইচ্ছা করছে না এই সিনেমাটাকে নিয়ে। এই ছিল রিভিউ। যারা যারা দেখেছেন আমার মতোই চু হয়েছেন কমেন্ট করে জানান, যারা যারা দেখেননি
দেখবেনও না ভুলে। আমি কোনোদিন কাউকে বলি না কোনো সিনেমা না দেখার জন্য, বাট আজকে জোর গলায় বলছি দেখবেন না, দেখবেন না, দেখবেন না। এই ছিল রিভিউ। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার অ্যান্ড বি সেফ।